গ্রামের স্বাদ ফিরিয়ে আনতে আজকে আমি বানিয়ে নিলাম ঘটকচুর ঘন্ট। একটুও জল নেই, দেখো হাতের মধ্যে তেল উঠে আসছে। জল ছাড়া আজকে আমি রান্না করেছি। চলো তাহলে দেখে নিই কীভাবে রান্নাটা করে নিলাম। কচুটাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, কালো জিরা আর শুকনো লঙ্কা সোমবারা দিয়েছি। তারপরে নারকেল কুড়াটা দিয়ে দিলাম। নারকেল কুড়া, কালো জিরা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি কচুটাও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে আমি কম আঁচে ঢেকে ঢেকে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি মাঝে মাঝে। এবারে প্রায় শুকনো হয়েই আসছে, সেদ্ধও হয়ে যাবে, শুকনো হয়ে আসছে। একটুও গায়ে জল নেই, যেটুকু জল ছিল সব টেনে গেছে। এবার আমি উল্টিয়ে নেব, দেখো এই উল্টিয়ে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয় এই কচুটা এইভাবে রান্না করলে। অনেকভাবে রান্না হয়, আজকে আমি তোমাদের এইভাবেই দেখালাম। ঝাল ঝাল ডালের ভাত দিয়ে এই কচুর ঘন্ট খুব ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, হয়ে গেছে।